ভাই তো হ্যালো 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 আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সকল প্রশংসা আমার আল্লাহ পাকের দরবারে লাখো কোটি ভক্তিপূর্ণ সালাম রাখি আজকে যার স্মরণে ওনার প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম ফকিরের প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম রাখি ওনার ছেলে ফকিরের প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম ভাই বিরাদার বন্ধু মহল যারা সবার প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম রইল। আসলে আমি আপনাদের কাউকে চিনি না, আপনাদের সহযোগিতা ছাড়া আর আপনাদের ভালোবাসা ছাড়া আমি গান গাইতে পারবো না। যাই হোক আপনারা যদি আমার গান গাওয়ান তাহলে গাইতে পারবো। সবার কাছে আমার আত্মীয়তা একটা নিবেদন, আমি একজন ছোট মানুষ দাঁড়িয়েছি, দুটি গান করব। আমার কথায় ভাষায় যদি কোনো ভুল ত্রুটি হয় আপনারা অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবার কাছে আমার ভক্তিপূর্ণ সালাম। আমার দেশের বাড়ি নড়াইলে, আমি থাকি বর্তমান ঠিকানা হিমায়তপুর বালুর মাঠ, ওখানে আমার 4 তরিকার মুর্শিদ জনি শাহজাহাঙ্গীর চরণে ভক্তিপূর্ণ সালাম। চিশতিয়া তরিকা আমাদের। আর আমি যার কাছে গান শিক্ষা করেছিলাম নড়াইলের কবি বাচ্চু, আমার সেই দরদির প্রতি আমার সালাম ভক্তি রইল। আমার সেই দরদি পর্দানেতে আরো অনেক আগে নাই। যাই হোক, কিছু কিছু লোকের ভালোবাসার মানুষ থাকে, ওই ভালোবাসার মানুষ যখন না থাকে সে তখন বুঝতে পারে আসলে কি হারাই ফেললাম। যাই হোক, আগামী বছর নাকি আপনাদের এখানে এক দরদি আসছিল গান করতে, তার কথা ছিল আসার। ভাইকের কি ইতিহাস নির্মাণ, হয়তো তার ভাইকে আর নাই, তার হাবন দেশে চলে গেছে। যাই হোক, ওনার জন্য সবাই আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী করে। যাই হোক, আমি আজকে ওনার জায়গা আমার গান ছিল বুঝছেন, কিন্তু আমি যাতে কথা দিই তখন আমার কথা গল্প রাখি না। আমার মুর্শিদ বলেছিল একটা কথা যে মা, যদি কাউকে কথা দাও কোনোদিনও গড় খিলাপ করবে না, সেই কথার যদি তুমি গড় খিলাপ করে ফেলাও তোমার ঈমান নষ্ট হয়ে যাবে, তুমি মিথ্যাবাদী হয়ে যাবা, খবরদার, হুঁশিয়ার। তাই আমি ওনাদের কথা দিছিলাম যে যাই, আজকে এখানে আসছি, হয়তো আমার মালিকের দয়া ছিল তাই এখানে আসছি। আমি দুটি গান করব। যাই হোক, মানুষ যারা সবার প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম। সালাম আমার মাতা পিতার প্রতি। আজকে যেখান থেকে আসলে এখানে কোনো পাল্লা গান না, ভাব গান, মুর্শিদে গান, যে যা পারে ভাবের দেশে বলতে নিয়েছি। যাই হোক, কেউ কোনো পাল্লাপাল্লি যে আমি অমুক গান গালাম তমুক গান গেলাম। আপনাদের এখানে আমি একবার আসছিলাম, ওই একটা সমস্যা হয়েছিল। যাই হোক, ওইদিকে আর যাইতে চাই না। আমি একটা প্রথম আমার নবীজি হযরত
আলীর পরে যে দায়িত্ব দিয়েছিলেন আহলে বায়ের ৫-৫ জনের ইসলামের দাওয়াত দিতে, ওইখানতে আমার একটা গান রাখবো।
ভালো